একটা ঘটনা ঘটে গেছে, সেটাকে নিয়ে দেখছি ফেসবুক ইউটিউবে অনেক ট্রোল হচ্ছে। নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড়ে প্রচারে বেরিয়েছিলেন, সেখানে এক মহিলা তাকে জিজ্ঞাসা করছে আপনি কি উন্নয়ন করেছেন। তো নওশাদ সিদ্দিকী সাহেব তার উত্তরে বলেছিলেন আমি লাইট লাগিয়েছি। তিনি আবারও বলছে লাইট তো রাজ্য সরকার বানিয়েছে, শওকত মোল্লা আমাদের অনেক উন্নয়ন করেছে। ভিডিওটা আমি শোনাচ্ছি। এই যে লাইট পোস্ট রাস্তাঘাট কে করেছে? লাইট পোস্ট কে দিয়েছে? সরকার দিয়েছে। সরকারের কে চেয়েছে নাকি? ওটার সামনে দিয়েছে। সরকারের টাকা সাইড করবে। শওকত মোল্লা দিয়েছে। শওকত মোল্লা ঘটনা দেখায় না। ওটার সামনে দিয়েছে। জয় বাংলা, জয় বাংলা। বাংলার জয় হোক। এরপর এই মহিলা ভেবে নেছে যে আমি অনেক কিছু করে ফেলেছি। তারপরে সেই রাত্রে আবার মিডিয়ায় এসে আরও নানান কিছু বলছে। এটাও শোনো। এই যে লাইট পোস্ট রাস্তাঘাট কে করেছে? লাইট পোস্ট কে দিয়েছে? সরকার দিয়েছে। সরকারের কে চেয়েছে নাকি? ওটার সামনে দিয়েছে। সরকারের টাকা সাইড করবে। শওকত মোল্লা দিয়েছে। শওকত মোল্লা ঘটনা দেখায় না। ওটার সামনে দিয়েছে। জয় বাংলা, জয় বাংলা। বাংলার জয় হোক। আমি নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চেয়েছি যে আপনি 5 বছর কি উন্নয়ন করেছেন। উনি উত্তর দিলেন আমি লাইট লাগিয়েছি। উনি 5 বছর জিতে আছে, কোনো উন্নয়ন করেনি। ওই জন্য আমি জিজ্ঞাসা করেছি যে আপনি কি উন্নয়ন করেছেন। ওই যে বলছে কথাটা আমি পাগল, ও সমিতিতে দাঁড়িয়েছিল। ও কত ভোটে হেরেছিল? ও যে আমাকে বলছে আমি হেরে গিয়েছি, ও কত ভোটে হেরে গিয়েছিল? ও জেল খেটে এসছে, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য ওরকম কথা বলছে। ও পাড়ায় এসে জিজ্ঞেস করুক, আমার ফ্যামিলি জিজ্ঞেস করুক, আমি পাগল কি তারা বলবে। বিলকিসের কথাটা যখন আমি জিজ্ঞাসা করেছি যে বিলকিস দিদি কেমন আছে, বিলকিস দিদি কেমন আছে, নওশাদ সিদ্দিকী কোনো কিছু উত্তর দেয়নি। তাহলে বিলকিস যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে কিছু বলছে না কেন? উনি প্রমাণ করছে না কেন যে আমি কিছু করিনি? তো এটা প্রমাণ করছে না কেন? একটা মেয়ে হয়ে একটা মেয়ের জন্য ন্যায় বিচার চাচ্ছি, এটাই কি আমার অপরাধ? এর জন্য যদি বলে থাকে আমি পাগল, তা আমি পাগল, ঠিক আছে। ভুল কথা। কারণ হচ্ছে আমি দীর্ঘ 16 বছর সংসার করছি, কোথাও পাগল মনে হয়নি, কোথাও ডাক্তার দেখাতে হয়নি। তো যিনি বলছেন পাগল উনি তো অবশ্যই পাগল, কারণ জেল কেটে কেটে মাথার অর্ধেক শেষ হয়ে গেছে। ওর জেলের অনেক রেকর্ড আছে, জেল কেটে কেটে অর্ধেকটা ওদের শেষ। ওরা মিথ্যাবাদী, ওদের নেতাও মিথ্যাবাদী, ওদের গোড়াও মিথ্যাবাদী, ওদের সব দেখলে টোটালটাই মিথ্যাবাদী। ওদের কাজই হচ্ছে মিথ্যা প্রচার করা। আমার স্ত্রী কী কোশ্চেন করেছিল যে 5 বছরে কি উন্নয়ন করেছে? উনি একটা কথা বললো 5 বছরে লাইট লাগিয়েছি। একটা এমএলএ কি একটা লাইট লাগায় 5 বছরে? সঠিক প্রশ্ন করেছে বলে পাগল সাজিয়ে দিচ্ছে। তো এরম যদি পাগল বলে তো আমরা হাজারবার, আমাদের রক্তে তৃণমূল কংগ্রেস আছে, হাজারবার শোনার জন্য প্রস্তুত আছি। সব কিছু শোনার পরে তোমাদের মনে হচ্ছে এই মহিলা একটা বহুত বড় কাজ করে ফেলেছে, বহুত কিছু হয়ে গেছে। আসলে আমরা সোশ্যাল মিডিয়া দেখি, ফেসবুক দেখি, ইউটিউব দেখি, এরকম রোজের প্রত্যেক রাত্রে প্রত্যেক দিন একটা না একটা কেউ ফেস ভাইরাল হয়, সামনে আসে, কিছুদিন পরে আবার মিটে যায়। কিন্তু এই মহিলাটাকে বলবো বা এনার পরিবার যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, আপনাদের যে কি ক্ষতিটা হলো এটা কিছুদিন পরে বুঝতে পারবেন। আপনারা কিছুদিন পরে বুঝতে পারবেন। কেন এই যে রাজনীতিটা এখন চলছে খুবই খারাপ পর্যায়ে চলে গেছে, তার শিকার হয়ে গেছে আপনার ফ্যামিলির, আপনাদের এই মহিলাটা। আমার কথাটা মিলিয়ে নেবেন, কেন আমি বেশি কিছু এখন বলতে পারছি না, বলতে আমি চাইছিও না। কেন এরকম হাজারো ভাইরাল হচ্ছে, হাজারো ফেস সামনে আসছে, কত বিরোধী করবে, কত কার উত্তর দেবে? কেউ যদি না বুঝতে চায় তাকে কীরকমভাবে বোঝাবে? একবার ওই মহিলা বাইরে এসে বলেছে আমাদের অখাপ চলে যাচ্ছে শওকত মোল্লা সাহেব, আপনি কি করেছেন? অখাপ নিয়ে কেস করেছেন? একবার ওই মহিলা বলেছে যে শওকত মোল্লা বলেছিল দিল্লিকে আন্দোলন করো, কেন তুমি বলেছিলে? বললে অনেক কিছু বলা যায়। আসলে যে বুঝবে তাকে বোঝানো যায়, যে বুঝবে না সেই জন্য ইগনোর করে নওশাদ সিদ্দিকী সাহেব চলে যাচ্ছে। তবুও এই মহিলা তার পিছনে বলছে বিলকিসের কি খবর। বিলকিস এটা হাসির বিষয়, পুরো পশ্চিমবাংলার লোক জানে এই বিষয়টা, যে তাকে কীরকমভাবে ফাঁসানো হচ্ছে। তো নওশাদ সিদ্দিকী সাহেব এইসবের পাত্তা দেয় না, সেটাও কালকে বুঝিয়েছেন।
বোঝার পরে এই মহিলা ফের রাত্রে এসে মিডিয়াতে ভাষণ দিচ্ছে, বড় বড় নিজের তরফদারি করছে। করো, চালিয়ে যাও, কিন্তু রেজাল্টের পরে বুঝবেন আপনার কত বড় ক্ষতি হয়েছে। আপনার বাচ্চারা যখন রাস্তায় বেরোবে, যখন ট্রোলের শিকার হবে, তখন আপনি বুঝবেন কি বড় ক্ষতি করে ফেলেছেন আপনি নিজের, আপনার ছেলেদের ভবিষ্যতের জন্য। যাক, কথাটা যদি আমার খারাপ লাগে আমার মাফ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।